কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদ তরুণীর, পাল্টা ধর্ষণের হুমকি। ঘটনা ঘিরে একেবারে চাঞ্চল্য অশোকনগর জুড়ে। কাশ্মীরের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন অশোকনগরের এক তরুণী। আর এই প্রতিবাদের পরই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি আসে সোশ্যাল মাধ্যমে। আর এই ঘটনার পর ভয়ে আতঙ্কে ফের সোশ্যাল মাধ্যমে তরুণীর কান্নার ভিডিও পোস্ট করে। তারপরেই তরুণীর বাড়িতে অশোকনগর থানার পুলিশ এসে অনুরোধ করাতে সেই ভিডিও ডিলিট করেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তরুণীর সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। জানা যায়, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর অশোকনগর কল্যাণগড় কদমতলা এলাকার বাসিন্দা তরুণী প্রিয়াঙ্কা দত্ত সোশ্যাল মিডিয়ার প্রতিবাদে সরব হন। তারপরেই এই ঘটনা। তবে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত দুই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু কাউকেই গ্রেফতারির কোনো খবর নেই। আমি অশোকনগর পৌরসভার প্রধান হিসেবে বলছি, শুধু তাই নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলবো যে দেখুন, সমস্যা যখন আসে তখন সমস্যাটাকে না বাড়িয়ে সেটাকে সকলে মিলে কমানো উচিত আমাদের। আমি মনে করি যে এই ব্যাপারে কারোর কোনো উৎসাহের কথা বলা উচিত নয়, এবং সকলে মিলে চেষ্টা করতে হবে যাতে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমরা এই ঘটনা নিন্দা করতে পারি। তো আজকে সকালে আমি এসেছিলাম, সকালে বিরোধী দলনেতা বলেছিল যে ওর সাথে একটু কথা বলবে, মেয়েটার সাথে কথা বলবে, যে মেয়েটা এত মন ভেঙে গেছে, কান্নাকাটি করছে, একটা হিন্দু মেয়ে, হিন্দুদের জন্য লড়াই করার জন্য এই কষ্টটা ওর হয়েছে। তো মাননীয় বিরোধী দলনেতা ওর সাথে ফোনে কথা বলেছে, ওকে আশ্বাস দিয়েছে যে ওর পাশে মাননীয় বিরোধী দলনেতা আছে, আর যে কোনো স্টেপ নিতে হবে সেই স্টেপও নেবে। আর যেটা আমরা শুনেছি যে রাত্রিবেলায় থানা থেকে পুলিশ ওর কাছে এসছে রাত 12:30টার সময়। তো এসে ওকে একটা ফর্মাল ওর কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে, কিন্তু ওকে ডিসকারেজ করা হয়েছে যাতে ও কেসটা না করে। তো এটা আমার মনে হলো এটা খুবই খারাপ। তারা এসে নিচে ওখানে ভুলভাল মন্তব্য করা শুরু করে, এবং অনেকে আমার সাপোর্টেও তাদের রিপ্লাই দেয়, আমিও আমার সাপোর্টে লিখি। তাদেরকেও যারা এই ভুলভালটা লিখেছে তাদেরও সমর্থন করে অনেকে লেখে যে তারাও ঠিক বলছে। তো এখান দিয়ে তর্কাতর্কিটা শুরু হয়। তারপর লজিক্যালি কথাবার্তা হচ্ছিল, লজিকে যখন শেষমেশ আর পাচ্ছে না, তখন একটি ছেলে তার বন্ধু বান্ধবদের, সেই ছেলেটার নাম হচ্ছে গিয়ে, ফেসবুকের নাম হচ্ছে গিয়ে মিষ্টিমায়ের দুষ্টু ছেলে, এরকম একটা ফেসবুকের নাম, সে তার বিভিন্ন বন্ধুবান্ধবদের মেনশন করা শুরু করে। তার মধ্যে একটি ছেলে নাম হচ্ছে এমজে ফারুক, সে আমায় মেসেঞ্জারে হঠাৎ করে একটা গালাগালি দেয়, এবং তারপরে ভয়েস মেসেজে আমায় বলছে যে এই একটা গালাগালি, তোর বাড়ি কোথায়, এখনই আসছি তোর বাড়িতে, তোর বাড়ি থেকে তুলে নেব।